ইতাচি উচিয়া ভার্সেস মিনাতু নামিকাজে, এই দুই লেজেন্ডদের মধ্যে যদি একটা ব্যাটেল হয় তাহলে কে জিতবে? এখন অনেকেই বলবে আরে ভাই এটা নিয়ে কি ভিডিও বানানো লাগে নাকি, ইতাচি তো এক সেকেন্ডেই মিনাতুকে তার গেনজুৎসুতে আটকে দিবে। কয়েকদিন আগে আমি একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম মিনাতু ইজিলি উইন। সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই বলেছে ইতাচির ইজানামি কি আঙুল চুষবে, আবার অনেকেই বলেছে আমি নাকি ইতাচি হ্যাটার্স তাই আমি ইতাচিকে ছোট করে দেখছি। আরে ভাই আমি ছোট করে দেখলাম কোথায়? আর আমি পার্সোনালি কোনো ক্যারেক্টারকেই হেট করি না, শুধুমাত্র ডানজু বাদে। আমি ইতাচি ফ্যান না হলেও ইতাচিকে আমার ভালোই লাগে। তবে তোমরা যদি বলো ইতাচি হলো সবার থেকে বেশি পাওয়ারফুল, তাহলে এটা আমি মেনে নিতে পারলাম না একজন এনিমি ফ্যান হয়ে। ওই ভিডিওতে আমি বলেছিলাম বর্তমান 95% ইতাচি ফ্যান হলো টিকটকে এনিমি দেখা পাবলিক, তারা ভাবে ইতাচি হলো সবার সেরা। আমার এই কথাও অনেকেই বুঝতে পারেনি। আরে ভাই বাকি 5% যে রেখে দিছি এটা দেখো না কেন? এই 5% ফ্যান হলো তারা যারা কিনা রিয়েল ফ্যান। তারা ইতাচির পাওয়ার বা ক্ষমতা দেখে ফ্যান হয়নি, তারা ফ্যান হয়েছে তার স্যাক্রিফাইস দেখে। আর যারা বলছিল ইজানামি, সুসানু, ইয়াতামিরোর এসবের কথা কেন বললাম না, তাদেরকে বলতে চাই এসব কিছু যদি আমি ওই ভিডিওতে এক্সপ্লেইন করতাম তাহলে ওটার শর্টস ভিডিও থাকতো কই, ওটা তো লং ভিডিও হয়ে যেত, তাই না? যাই হোক, আজ আমরা ইজানামি থেকে শুরু করে সুকৌমি সব এবিলিটি এক্সপ্লেইন করব, এমনকি মিনাতুরও সব এবিলিটি এক্সপ্লেইন করব, শুধুমাত্র কেসিএম মুড বাদে। এবং আমরা তাদের মধ্যে ভার্সাস করিয়ে লজিক্যালি দেখব কে জিতবে এই ফাইটে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো স্বাগত জানাই এনিমি আড্ডার আরো একটি এপিসোডে। আমরা প্রথমেই কথা বলবো ইতাচিকে নিয়ে। ইয়েস, আমাদের গেনজুৎসু কিং ইতাচি উচিহা। প্রথমেই বলতে হবে তার চোখের ক্ষমতা নিয়ে। তার মাঙ্গিকিউ এবিলিটি হলো সুকুমি আর আমেতারাসু। আমেতারাসু হলো সেই কালো আগুন যা একবার কারো উপর মারলে তাকে শেষ করা পর্যন্ত শান্ত হয় না। আর সুকুমি হলো একটা গেনজুৎসু, তার চোখের দিকে একবার তাকালেই তুমি তো শেষ। ইতাচি চোখের পলকেই প্রতিপক্ষকে তার গেনজুৎসুতে নিয়ে আসতে পারে, সেখানে সে তার ইচ্ছা মতো টর্চার করতে পারে। কাকাশির মতো শিনোবিও তার গেনজুৎসু থেকে বাঁচতে পারেনি। এখন আসি তার সুসানুতে। ইতাচির সুসানুর এক হাতে আছে ইয়াতামিরর, যা যে কোনো ফিজিক্যাল বা এলিমেন্টাল অ্যাটাক ডিফ্লেক্ট করতে পারে। অন্য হাতে আছে তোৎসুকা ব্লেড, যা দিয়ে জাস্ট একটা টাচেই যে কাউকে সিল করে দেওয়া সম্ভব। এমনকি তার কাছে আছে ইজানামি। ইজানামি যার উপর করা হবে তার চিন্তা ভাবনা বা কৌশল পুনরাবৃত্তি না করলে সে মুক্তি পাবে না। এটা ইতাচির গেম চেঞ্জার এবিলিটি, কারণ শত্রুকে মানসিকভাবে পুরোপুরি হ্যান্ডেল করা যায়, যেটা আমরা দেখেছিলাম 4th গ্রেড নিনজা ওয়ারে কাবুতুর বিপক্ষে। এখন অনেকেই হয়তো বলতে পারো ইতাচি ইজানাগিও পারে, কিন্তু সত্যিটা হলো ইতাচি ইজানাগি ব্যবহার করতে পারে না। ইজানামি আর ইজানাগি দুইটা আবার গুলিয়ে ফেলো না। এখন আসা যাক আমাদের 4th হুকাগের কাছে। 俺は波風湊爆発に備えて মিনাতুর কাছে আছে ফ্লাইং রাইজিং, পারফেক্ট সেজ মুড, এমনকি উজুমাকি ক্ল্যানের সব নিষিদ্ধ সিলিং জুৎসু, রিপার ডেথ সিল বা 8 ট্রাগাম সিলিং, এইসব ভয়ঙ্কর এবিলিটি কিন্তু তার কাছে আছে। ইয়েস, এবার হারাও মিনাতুকে কিভাবে হারাবে। कैसा लगा मेरा मजाक? এখানে একটা কথা বলি, মিনাতুর কাছে পারফেক্ট সেজ মুড থাকলেও সে কিন্তু এটাতে নারুতুর মতো এক্সপার্ট না, কারণ সেজ মুডে আসতে তার অনেক বেশি সময় লেগে যায়, আর সে বেশি সময় এই মুডে থাকতেও পারে না। কেসিএম মুড বাদ দিলাম কারণ এটা সে রিঅ্যানিমেশন থেকে ব্যবহার করেছে, যদিও ইতাচি ইজানামিও ব্যবহার করেছিল রিঅ্যানিমেশন হয়ে বেঁচে থাকতে, কিন্তু সে ইজানামি ব্যবহার করতে পারতো না কারণ সে অসুস্থ ছিল, স্ট্যামিনা অনেক কম ছিল। বেঁচে থাকতে যদি সে ইজানামি ব্যবহার করতে চাইতো তাহলে সে নিজেই মারা যেত। লজিক্যালি একটু বুঝার চেষ্টা করো। যাই হোক, এখন দেখা যাক এদের মধ্যে ফাইট হলে আসলে কে জিতবে আর কেন জিতবে। মিনাতু যদি জাস্ট একবার ইতাচির চোখের দিকে তাকায় তাহলেই সে গেনজুৎসুতে পড়ে যাবে। ইতাচি প্রথমেই চাইবে মিনাতুকে গেনজুৎসুতে ফেলে দিতে, তবে মিনাতু কিন্তু কোনো বুকা নিনজা নয়। মিনাতু যথেষ্ট ট্যালেন্টেড, তাই সে ইতাচির চোখের দিকে তাকানোর মতো ভুল কখনোই করবে না। এখন বলবা ভাই তাহলে কি চোখ বন্ধ করে ফাইট করবে? ইয়েস, মিনাতু এখানে চোখ বন্ধ করেই ফাইট করবে। আমি আগেই বলেছি মিনাতুর কাছে আছে পারফেক্ট সেজ মুড, আর সেজ মুডের এবিলিটি তো তোমরা জানোই। মিনাতু এখানে তার সেজ মুড ব্যবহার করে চোখ বন্ধ করে অনায়াসেই ফাইট করতে পারবে, কারণ তখন সে প্রকৃতির শক্তির সাহায্যে আশেপাশের সবকিছু অনুভব করতে পারে। তারপর আসে ইতাচির আমেতারসুর কথা। ইতাচি ফ্যানরা যদি ভাবো মিনাতুকে আমেতারসু দিয়ে হারানো যাবে তাহলে তোমরা ভুল, কারণ মিনাতুর কাছে আছে তার আইকনিক জুৎসু ফ্লাইং রাইজিং। তার ফ্লাইং রাইজিং এর জন্য তার উপর আমেতারসু ফেলা একদমই ইম্পসিবল। তারপরও যদি তুমি আমার কথা না বুঝো তাহলে রিয়েলি ব্রো আনাতা ওয়া ভাকা দেসু।
এখন আসি সুসানুর বিষয়ে। তৎসুকা ব্লেডের আঘাত লাগা মানেই মিনাতুকে চিরতরে সিল করে দেওয়া, কিন্তু এখন মিনাতু আছে তার সেজ মুড ও ফ্লাইং রাইজিং ফর্মে, তাই তৎসুকা ব্লেডের আঘাত করা সম্ভব নয়। অন্যদিকে আছে ইয়াতা মিরর, এটা অ্যাটাক ডজ করার পাশাপাশি কিন্তু অ্যাটাকও করতে পারে। মিনাতুকে এটা একটু প্রেসারে রাখবে, তবে এর জন্য মিনাতুর কাছে আছে মারাত্মক একটা জুৎসু, যেটা আমি একটু পরেই বলছি। আগে বলে নেই ইতাচির ইজানামির কথা। দেখো, ইজানামি ট্র্যাপে ফেলতে হলে কোনো রকম চোখে চোখ রাখার প্রয়োজন নেই, তবে ইজানামি সেট করার শর্তগুলো হলো যুদ্ধের সময় একই শব্দ বা জুৎসু অথবা কোনো ঘটনা একবার দেখলেই হবে না, একই রকম কিছু দুইবার ইউজার কারির শারিঙ্গান দিয়ে রেকর্ড করতে হবে, তাহলেই শুধু ইজানামি সেট করা সম্ভব। কিন্তু ইজানামির সবচেয়ে খারাপ দিকটা হলো ইজানামি সেট করতে অনেক বেশি সময় লেগে যায়, যে সময়টুকু মিনাতু দেবে না, বা একই কাজ মিনাতু বারবার করবে না। এখন দেখার বিষয় হলো ইতাচির সুসানুকে মিনাতু কি করবে। প্রথমেই তোমাদের এটা জানা দরকার সুসানু কিভাবে অ্যাক্টিভ হয়। সুসানু অ্যাক্টিভ করার জন্য দুই চোখেই মাঙ্গিকিউ শারিঙ্গান থাকতে হয় এবং চাকরার প্রয়োজন হয়। একবার সুসানু ব্যবহার করলে পরে চোখ না থাকলেও সুসানু অ্যাক্টিভ করা যায়। যাই হোক, সুসানু কিন্তু কোনো রক্তে মাংস করা কিছু নয়, এটা জাস্ট ইউজারের চাকরা দিয়ে তৈরি হয়। অন্যদিকে উজুমাকি সিলিং জুৎসু দিয়ে কিন্তু যে কোনো কিছু সিল করা যায়, এমনকি বিজুও। আর মিনাতু হলো কুশিনা উজুমাকির হাজব্যান্ড। মিনাতু কিন্তু উজুমাকি ক্ল্যানে সব সিলিং জুৎসু ব্যবহার করতে পারে। মিনাতু চাইলেই ইতাচির সুসানু সিল করে দিতে পারে। চলো এখন পুরো ফাইটটা দেখে নেই। ইতাচির দিকে না তাকিয়ে মিনাতু তার সেজ মুডে চলে যায়। ইতাচি আমেতারাসু মারলো, কিন্তু মিনাতু ফ্লাইং রাইজিং ইউজ করলো। মিনাতু কুনাই সুসানুর দিকে ছুড়ে মারলো, আর এখানে মিনাতু টেলিপোর্ট হয়ে চলে এসে সুসানু সিল করে দিল। একটা রাসেন গান বানালো আর ফাইট শেষ করে দিল, ঠিক যেমন অবিতুকে মেরেছিল। Me blowing up, now they say they want some. I got 2 twin blocks, turn you to a dancer. I see 2 twin eyes, leave 'em on the bed. আশা করি এখন বুঝতে পারছো আমি কেন বলেছিলাম মিনাতু ইজিলি উইন। আবারও বলি, আমি কোনো ইতাচি হ্যাটার্স না, ইতাচিকে আমার ভালোই লাগে, তবে আমি লজিক্যালি কথা পছন্দ করি, কারণ আমি এনিমি টিকটকে দেখিনি, এমনকি আমি মাঙ্গাও পড়েছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো গাইস, ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও এন্ড আল্লাহ হাফেজ।